চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে জুলাই মাসে অর্থাৎ এই মাসে কোন কোন চাকরির জন্য আবেদন করা যাচ্ছে। অনেকগুলো ভিডিও দিয়েছি বিভিন্ন রকম বিষয়ে, তো যে সমস্ত বিষয়গুলো আমি ভিডিও আকারে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু সেই সমস্ত চাকরির বিভিন্ন পদগুলোতে অ্যাপ্লাই করা যাচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি একসঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। মোটামুটি 6 ধরনের চাকরি আবেদন এই মুহূর্তে চলছে। তোমরা যারা এই যোগ্যতাগুলো অনুযায়ী রয়েছে, যাদের যোগ্যতা রয়েছে এই হিসেবে বা বয়স যাদের পারমিট করছে, তারা এগুলোতে অ্যাপ্লাই করতে পারো। এর মধ্যে কতগুলো পোস্ট অবশ্যই পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে, এছাড়া কিছু রয়েছে রাজ্যের মধ্যে চাকরি, তার মধ্যে একটি বা দুটি আবার কন্ট্রাকচুয়াল জব রয়েছে। তো সব থেকে প্রথমে যে নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো, তোমরা জানো যে এই মুহূর্তে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ চলছে, এমটিএস। তো এমটিএসের যে নিয়োগটা হচ্ছে সেটা হলো, দেখো বলা হয়েছে 8,000 শূন্য পদে এমটিএস রিক্রুটমেন্ট বা মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশনের মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় অথবা মাদ্রাসা থেকে মাধ্যমিক অর্থাৎ 10th লেভেল মানে ক্লাস 10 অথবা সমতুল্য যে কোনো পরীক্ষা, ইকুইভ্যালেন্ট যে কোনো এক্সাম উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তো বোর্ড স্বীকৃত হতে হবে, সেটা মাধ্যমিক লেভেল, সেটা বোর্ড বা মাদ্রাসা বোর্ড যাই হোক না কেন। ওই পদের জন্য প্রার্থীরা ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। যাদের মিনিমাম 18 ইয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে এবং যাদের বয়স এই মুহূর্তে 25 ইয়ার্সের মধ্যে রয়েছে, তারা এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। তোমাদের যদি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটা জানা না থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সেই লিঙ্ক পেস্ট করে দেবো। অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীদের। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অনলাইনে আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তপশিলি জাতিভুক্ত আবেদনকারী, শারীরিক প্রতিবন্ধী আবেদনকারী এবং মহিলা আবেদনকারী ছাড়া অন্যান্য প্রার্থীদের 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। 31 জুলাই 2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে। তো এই হলো একটি নিয়োগের নিউজ। নেক্সট যেটা তোমার সঙ্গে শেয়ার করছি সেটা হলো ব্যাংকে নিয়োগ। তোমরা জানো যে আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকগুলোতে নিয়োগ হয়ে থাকে। তো এটাও ভীষণ ভালো, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে যারা এই আইবিপিএস এর মাধ্যমে এটাতে জব পেয়েছে আর অথবা যারা পেতে চায়। তো বিপুল পরিমাণ শূন্য পদে ভারতের বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদগুলিতে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া ভারতের যে কেউ তো করতেই পারবে। এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক, তো স্নাতক হচ্ছে গ্র্যাড কমপ্লিট করে থাকতে হবে। ন্যূনতম বয়স 20 হতে হবে আর ম্যাক্সিমাম হচ্ছে 28 ইয়ার্স পর্যন্ত। আইবিপিএস তোমরা জানো যে ইন্ডিয়ান ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে আবেদনকারীরা। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর অনলাইনে আবেদনপত্রের নাম, মোবাইল, ইমেল ইত্যাদি বিভিন্ন তথ্যগুলো যেগুলো বায়োডেটার মতো সেগুলো ফিল করতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে দুটি পর্যায়ে প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা আয়োজিত হবে। প্রিলিমিনারি পরীক্ষা মোট 100 নম্বরের, মেইন পরীক্ষা 200 নম্বরের। আবেদন করতে হবে 21 জুলাই 2024 এর মাধ্যমে। তো তোমরা যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্স, তোমরা যারা পাখির চোখ করে রেখেছো যে ব্যাংকে চাকরি করবে, এটা একটা কর্পোরেট লাইফের মতো লাইফ হয়, তো মনে করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। বয়স 20 থেকে শুরু করে 28 ইয়ার্স পর্যন্ত এবং আবেদন করতে পারবে 21 জুলাই পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখো তোমাদের রাজ্যের একটা খবর দিই। রাজ্যের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ
ও এই প্রসঙ্গে বলি, তোমরা যদি আইবিপিএস এর নিয়োগের রিক্রুটমেন্টের লিঙ্ক চাই তাহলে সেটাও কমেন্ট করবে, আমি পেস্ট করে দেবো। রাজ্যের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বা সমযোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীদের জন্য খবর রয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংস্থার পক্ষ থেকে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এখানে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তো অনলি ফর সায়েন্স স্ট্রিম স্টুডেন্টস। একই সঙ্গে যে কোনো সরকারি অথবা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডোইক এ লেভেল সার্টিফিকেট থাকতে হবে। এই পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স ম্যাক্সিমাম 28 ইয়ার্সের মধ্যে হতে হবে। অফলাইনে আবেদন করতে হবে। এই জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থাকা আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। প্রিন্ট করা আবেদনপত্রে উল্লিখিত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলো পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট, একাডেমিক কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা, ইন্টারভিউ ভিত্তিতে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ 10 জুলাই। তো সময় নেই, তোমরা জানো, বুঝতেই পারছো। আর হচ্ছে যদি জানতে চাও আরও এর সম্বন্ধে বিশদ তথ্য তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। এবার যে নিয়োগটা রয়েছে ফোর্থ, সেটা হলো রাজ্যেই আরেকটা নিয়োগ রয়েছে, রাজ্যের চাইল্ড হোমে কর্মী নিয়োগ। তো এটা ভীষণ ভালো একটা জব। রাজ্য সরকারের অধীনস্থ জেলা শিশু সুরক্ষা দপ্তরের চাইল্ড হোমে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি প্রার্থীরা যোগ্যতা ভিত্তিতে এখানে আবেদন করতে পারবেন। এই যে পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো সরকারি অথবা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। তো সাইকোলজি যারা পড়াশোনা করেছে তার জন্য ইম্পর্টেন্ট এটা ভীষণ। এখানে কর্মরত প্রার্থীকে মাসিক 13,500 টাকা বেতন দেওয়া হবে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। লাস্ট জুলাই হচ্ছে 19 জুলাই লাস্ট ডেট। তো তোমরা মনে করলে এটাতে অ্যাপ্লাই করতে পারো যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছো। আর যদি কোনো রকম হেল্প প্রয়োজন হয় আবেদন করতে গিয়ে তাহলে সেটার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যদি লিঙ্ক চাই তো সেটাও কমেন্ট করতে পারো। কলকাতা বন্দরে নিয়োগ চলছে। কলকাতা ডক সিস্টেম সংস্থার পক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো ভীষণ ভালো এটা। সরকারি বা সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাশ করে থাকা চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম বয়স হতে হবে 40 মধ্যে, 40-এর মধ্যে বয়স হতে হবে। আর হচ্ছে কি আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে আবেদনপত্র রয়েছে। আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে সংস্থার নির্দিষ্ট ঠিকানা জমা করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 15 জুলাই। লিঙ্ক প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবে। এয়ার ইন্ডিয়াতে চাকরির সুযোগ তো নিঃসন্দেহে একটা ভালো খবর। এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক পাস সহ বিভিন্ন যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আগ্রহী আবেদনকারীকে যে কোনো স্বীকৃত সংস্থার স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে অথবা মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে ইংরেজি ভাষায় বোঝার দক্ষতা রাখতে হবে। স্থানীয় হিন্দি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। মাসিক এখানে যে বেতন দেওয়া হবে তা হলো 22,530 টাকা। সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগের জন্য আলাদাভাবে আবেদন জানানোর প্রয়োজন নেই। নির্দিষ্ট শারীরিক যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ, তো ডিরেক্ট ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনকারীর প্রার্থীর বয়স সর্বোচ্চ হতে হবে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। 16 জুলাই 2024 তারিখের মধ্যে এই ইন্টারভিউ এর আয়োজন হবে। তো যদি তোমরা মনে করো তাহলে এই নিয়োগগুলোতে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও কিন্তু তোমরা দেখবে যে বর্তমানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে বা ডিস্ট্রিক্ট যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে তারা বিভিন্ন রকম নিয়োগ করছে। এছাড়াও হচ্ছে বিভিন্ন জেলাতে মিড ডে মিল প্রকল্পে নিয়োগ হচ্ছে, সুপারভাইজার নিয়োগ হচ্ছে, বা কন্যাশ্রী প্রকল্পে সুপারভাইজার নিয়োগ হচ্ছে, বা ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হচ্ছে। তো এগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে পাবে। 1-2টি পোস্ট থাকে বলে এগুলো আলাদা করে আর শেয়ার করা হয় না। পার্টিকুলার কোনো একটি ব্লকের থাকে বলে আর শেয়ার করা হয় না। যদি সারা জেলার সবাই অ্যাপ্লাই করতে পারতো অথবা যদি অনেকগুলো পোস্ট থাকতো বা একের অধিক পোস্টও যদি থাকতো তাহলেও শেয়ার করতাম। একটি পোস্ট জন্য সেগুলো আমি আর শেয়ার করি না। তবে তোমরা যদি বলো তাহলে নিঃসন্দেহে এর পরে থেকে শেয়ার করব। তো যদি মনে করো তো জুলাই মাসে চলা এই বিজ্ঞপ্তিগুলোতে তোমরা চাকরির এই যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়েছে সেগুলোতে আবেদন করতেই পারো।
যারা চ্যানেলটিতে দীর্ঘদিন ধরে আছো, আমার ভিডিওগুলো ডেইলি বেসিস দেখো, কমেন্ট করো, লাইক করো, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সম্ভব হলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে তোমাদের খুব একটা কোনো অসুবিধে হবে না। আর হচ্ছে পাশে থেকো, তোমাদের মতামত অবশ্যই জানাবে। আর ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে সেটা যেন ভিডিওটা মনে করলে তোমরা লাইক করতেই পারো, আর ভালো না লাগলে সেটা তোমাদের উপর নির্ভর করছে। ধন্যবাদ।